সোনাইয়ের জ্ঞান বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় অভিভাবক আফতাব উদ্দিন বড়ভূঁইয়া। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, সরকারি কর্মী হয়েও আলিমুন লস্কর বেআইনিভাবে স্কুল পরিচালনায় যুক্ত এবং একই সঙ্গে সরকারি দপ্তর ও স্কুলে হাজিরা দিচ্ছেন, যা সরাসরি জালিয়াতির শামিল। আফতাব উদ্দিন জানান, তার দুই সন্তানকে ফি ও নথিপত্র সহ ভর্তি করানো হলেও স্কুল থেকে কোনো স্বচ্ছতা তিনি পাননি, উল্টে তাকে হেনস্থা করা হচ্ছে মিথ্যা অভিযোগে। তার দাবি, বিদ্যালয়টি সরকারি অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে এবং ম্যানেজিং কমিটির সদস্যদের প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক যোগসূত্র রয়েছে। জেলা শাসকের কাছে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি করেছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই অভিযোগকে সমর্থন জানিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ঘটনায় শিক্ষা বিভাগের নিরাপত্তা ও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও জনমনে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। জনস্বার্থে দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছেন সচেতন মহলে। আমি সোনাই জ্ঞান বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি করলাম ডিসি মহোদয়ের কাছে। এই তদন্তরে বানচাল করতে গিয়া জ্ঞান বিকাশ স্কুলের প্রিন্সিপাল জয়দেব চক্রবর্তী আমার বিরুদ্ধে মানহানিকর কিছু অভিযোগ করছেন কয়েকটা চ্যানেলের মধ্যে। এখন আমি এই মানহানিকর যেটা তাই বক্তব্য দিয়েছেন, এটার পাল্টা আমি প্রমাণস্বরূপ আপনারা দেখাইছি। জয়দীপ চক্রবর্তী কইছেন যে স্কুলের বৈধতা নিয়ে যদি তার প্রশ্ন থাকে তাহলে তার 2টা বাচ্চারে তাই খেনে স্কুলে পড়াইতে। আমার ছেলে আবেদ রসুল বড়বইয়ারে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারও এডমিশন আমি করছি বলিয়া জয়দীপ চক্রবর্তী যদি প্রমাণ দিতে পারই সারা জিন্দগি তান বাড়ির চাকরি করুন, আর যদি প্রমাণ দিতে পারই না তাই আমার বাড়ির চাকরি করবার তান বেতন আমি ডবল দিই। আমার ছেলে ভর্তি করাত না জয়দীপ চক্রবর্তী আর আলিমুলে আইয়া আমার বাড়িতে আইয়া আমার বাচ্চার কাছ থেকে যেটা ডকুমেন্ট লাগে এটা তারা নিয়া এখন তারে মাগনা পড়াইতরা। আমি যদি পয়সা দেই না দিতাম পারি না তাহলে আমার বাচ্চারে খেনে কেন মাগনা নিয়ে পড়ানিও। এছাড়া আমি পয়সা দিয়া যখন অভিযোগ আইছে আমি পয়সা দিয়ান না। অভিভাবক মহলের কাছে আমি এটার অনুরোধ করি, আর আপনারা আইন সরজমিনে ইয়া দেখুন, এই দেখুন আমি যে পয়সাটা দিছি আমার ফি কার্ড আছে আমার কেন আমার বাচ্চার এবং আমার মেয়ের এই ফি কার্ড গুলা এন্ট্রি করছে আলিমুল হক লস্করে। কোন কোন ডেটে পয়সা দিছে এটা সারা ইনিশিয়াল আছে। যদি এটা আনিমুল হকর সিগনেচার না হয়, হ্যান্ডরাইটিং না হয়, এটা এক্সপার্টও ফাটাইলো এটা প্রমাণ হইব। এখন জয়দীপ চক্রবর্তী তুমি তদন্তরে হইছো, ওয়েলকাম করছো, তাইরে ওয়েলকাম করি এটার এক্সপার্টও ফাটাইয়া দেখো এই সিগনেচারটা খার। এখন আমি আলিমুলরে একবার পয়সা দিতাম আর জয়দীপ চক্রবর্তী আর একবার পয়সা দিতাম নি, পয়সা দিয়াও যে আমি পয়সা দিয়ান না। এখন জয়দীপ চক্রবর্তী আমি তার উপরে মানহানির মোকদ্দমা করিয়া আমি পয়সা দিছি কি না এটা আদালত প্রমাণ হইব। এর বাদে তাইন কইছেন যে আমি মীমাংসা না মানিয়া মোকদ্দমাত গেছি গা। আমার ছেলের লগর ঘটনা হয়েছে 2:30টার সময়, মোকদ্দমা দিছি 4টার সময়, রাত 9টার সময় আলিমুল স্যার আমার গরু আইসই, কিন্তু প্রিন্সিপাল স্যার তো আমার কোনো আইসই না। তাহলে তাই কিভাবে হইন আমি অমান্য করিয়া থানাত গেছি। এখন এটা অভিযোগটা এই প্রমাণর আমি পয়সা দিয়ার না ওই মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে বারাটি মানুষ নিয়ে আমার ছেলের উপরে আক্রমণ করাইছে এই জয়দীপ চক্রবর্তী। এখন এর বাদে তারা আনিমুল স্যার যদি তাই কইছেন যে সরকারি কোনো এমপ্লয়ি তান কলেজের নাই, স্টাফ নাই, তাহলে এই যে ফেয়ারওয়েল ফাংশনের মাঝে আলিমুল স্যারের এই ফটো তাই নিকানো স্টাফ হলো কিতার লাগি দাঁড়াইলা। এই তারিখে তাই নিকানো দাঁড়াইল, তার অফিসেও তাই প্রেজেন্ট। আমি ওয়েলকাম করি আর ইনকোয়ারি 100 বার করি আর তাই কইছেন যে আমি কোনো বিশেষজ্ঞ ব্যক্তি না, তাই আমার কাছে কোনো ডকুমেন্ট দিতা না। আমি তো তার কাছে কোনো ডকুমেন্ট চাইছিও না, তাই তার কাছে ডকুমেন্ট চাইতাম। আরে ডকুমেন্ট চাওয়ার বেটার কাছে আমি চাইছি, দরকার করে আমার ডিপার্টমেন্টে দিব, তুমি তোমারে আমি চাইতাম, তোমার কাছে ডকুমেন্ট চাইতাম। তুমি আই গেছো খাই নাইতা কত বেটাই জ্ঞান বিকাশ আইতে আর যাইতেরা বেতন মারিয়া খাইতেরা। এটা বহুত মাস্টার সকল যার বাড়িয়ে গেছেন তারাও আমার লগে আছে। এটা ইনকোয়ারি হলে 100 জন মানুষের সাক্ষী দিবা আনি বলি স্কুল আইনি নানি হে প্রতিদিন সকালে হে বক্তব্য রাখে ছাত্র সামনে, প্রতিদিন তারা স্কুলে হওয়া যায়। এটা হ্যান্ডরাইটিং করতে আছে, এটা প্রমাণ হইব, এটা এক্সপার্টও পাঠাইবে। এই যে মিথ্যা অভিযোগ এটা আমি খণ্ডন করি আর আমি ডকুমেন্টারি খণ্ডন করি আর আমি পয়সা দিছি না ডকুমেন্টারি তারা প্রমাণ করুক, আমি এটা আদালতে প্রমাণ করুক পয়সা দিছি নি রানি। জয়দীপ চক্রবর্তী আরে আউর হের জয়দীপ চক্রবর্তী তার কাছে আমি ডকুমেন্ট চাইতাম কেন? জয়দীপ চক্রবর্তীর হেসরাই আমি কৌটো নিয়ে উঠাই অতি সত্তর আমি মানহানির মোকদ্দমা করিয়া।